টেস্ট পেপারে কত নম্বর 79 নম্বর পেজের অঙ্কগুলো হবে 4.2 এর যে ম্যাথটা আছে বলছে লোহার সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া তো বিভাগ ঘয়েতে লোহার সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় H2 গ্যাস পাওয়া যায় আবার লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলেও H2 গ্যাস পাওয়া যায় তাহলে H2 গ্যাসটা আমরা দুভাবে পাচ্ছি একটা লোহার সাথে বিক্রিয়াতে পাচ্ছি একটা কি পাচ্ছি আয়রনের উপর দিয়ে স্টিম চালনা স্টিম মানে জলীয় বাষ্প তাহলে আয়রনের উপর দিয়ে লোহিতপ্ত আয়রন মানে আয়রনটা কি উত্তপ্ত অবস্থায় আছে তাপানো তো সেক্ষেত্রেও আমরা হাইড্রোজেন গ্যাস পাচ্ছি তাহলে বলছি কি 4 গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে গেলে কোন ক্ষেত্রে কম পরিমাণে লোহা আমরা ইউজ করব অঙ্কটা বোঝা গেল আমরা দুটো ক্ষেত্রেই বের করব দিয়ে ওখানে মেজারমেন্ট করব যে কোনটা বেশি বের হচ্ছে কোনটা কম বের হচ্ছে তার বেসিসে আমাদের ম্যাথটা হবে এখানে দুটো জিনিস আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে যে একটা হচ্ছে লোহার সাথে যেটা আছে ফার্স্ট লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে লোহার বিক্রিয়া তো লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে লোহার যেটা বিক্রিয়া হয় লোহা মানে কত Fe তার সাথে H2SO4 এটার বিক্রিয়া ঘটাতে হবে এটার বিক্রিয়া ঘটালে এটা সহজ এটার সাথে এটা যুক্ত হবে এটা সিঙ্গেলি হয়ে যাবে তাহলে FeSO4 H2 এই ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে তাহলে এই ক্ষেত্রে Fe এর মানটা কত হয় দেখো 56 নাকি ওখানে ম্যাথেতে দেয়া থাকবে ওই যে Fe সমান 56 দেয়া আছে যেহেতু এখানে কোনো সমীকরণের সমতা বিধান নেই অলরেডি সমতা বিধান করা আছে তাই ক্ষেত্রে শুধু 56ই হবে আর H2 মানে কত হচ্ছে 2 গ্রাম তাহলে 2 গ্রাম H2 উৎপন্ন করতে গেলে 56 গ্রাম Fe লাগছে তাহলে 4 গ্রাম H2 উৎপন্ন করতে গেলে কত গ্রাম Fe লাগবে তোমরা যেরকম ঐকিক নিয়মে করো ঐকিক নিয়মে করতে পারো আর যেহেতু এটা নরমালি সরল সম্পর্কের অঙ্ক তাই আমরা डायरेक्टली একদম x ধরে করতে পারি x সমান কত হবে 56 ইনটু কি হয় সরল সম্পর্কের উপর নিচ বাই উপর তাহলে উপরে 4 চলে যাবে আর নিচে কত চলে আসবে 2 এবারে 2 দুগুণে 4 গুণ করে দিলে কত হবে 6 দুগুণে 12 2 ফাইনালি 10 থেকে 11 112 গ্রাম এটা একটা হবে এখানটাতে তো আমি যেমন x ধরেছি তোমরা x না ধরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়ার পরে তোমরা কি করতে পারো যে নির্ণেয় আয়রনের পরিমাণ বা নির্ণেয় লোহার পরিমাণ করে এক সেন্টেন্সে হয়ে যাবে এটা বুঝা গেল আর না হলে তোমরা যে ঐকিক নিয়মটা করছো ঐকিক নিয়ম এটা করতে গেলে অনেকটা প্রসেস ফলো করতে হবে ফার্স্ট এখানে তো এই মানটা তো লিখলে এরপর দেন ঐকিক নিয়মের ফরমেশন তৈরি করতে হবে তোমাকে যে আয়রনের পরিমাণ আর লোহার কি হাইড্রোজেনের পরিমাণ 56 গ্রাম 2 গ্রাম তাহলে 4 গ্রাম কত গ্রাম সেইটা করার পরে তবে এইটা তুমি করতে পারবে আমি এটা তোমাদের বোঝানোর জন্য জাস্ট করলাম বাট এখানটা তোমরা ঐকিক নিয়মটাই করবে এটাই বেস্ট এটা বোঝা গেছে সবাই টুকে দাও নাকি টুকে ফেলে এই পার্টটা এবারে দেখো দ্বিতীয় ক্ষেত্রটা যেটা বলেছি আমি এটা মুছছি কিন্তু মানটা মনে রাখো আর শুধু পেজ উঠে যায় বলাই বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল নাকি করেছিল দেখো দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে লোহিতপ্ত লোহার উপর দিয়ে আমি স্টিম চালনা করলাম মানে গদা বাংলা যেটা লোহার সাথে কার বিক্রিয়া হবে জলের বিক্রিয়া তাই তো তাহলে Fe H2O এখান থেকে আমি কি পাবো এখান থেকে আমি পাবো Fe3O4 আর কি পাবো H2 পাবো এবারে ব্যাপারটা হচ্ছে সমীকরণটাকে আমাকে সমতা বিধান করতে হবে কারণ সমতায় নেই আমরা যেটা সমতা হবে এখানে 3 দিতে হবে কারণ এখানে যেহেতু 3 আছে এখানে 3 দিতে হবে তাহলে এখানে 3 দিলাম আর কি করতে হবে দেখো এখানে তো H দুটো আছে এখানে তো H দুটো আছে ঠিক আছে কিন্তু 4 আর এখানে তো আমি কত দেবো এখানেতে 4 দেবো দিলেই সমতা বিধানটা হয়ে যাবে কেন এখানে 4 দিলাম কারণ এখানে ও 4টে আছে কিন্তু এখানে ও কটা ছিল একটা তাহলে একটাকে আমাকে 4টা করতে হবে তাই ও আমি 4টা দিয়ে দিলাম তাহলে ও যদি 4টা দেওয়া হয়ে যায় তাহলে ও এখানে 4টা হয়ে গেলে এই সঙ্গে সঙ্গে কটা হয়ে গেল 8টা তাহলে এখানে এই দুটো ছিল তাহলে এখানে 4 গুণ করলে কত হবে 8 যার কারণে সমতা বিধান হয়ে গেল এবারে এখানে তো বের করতে হবে দেখো 3টে Fe মানে 3 × 56 গ্রাম আমি গুণ করব না
আমি জাস্ট এরকম করে রেখে দেবো, এটা তো আমাদের কাটাকুটিটা সুবিধা হবে। আর এইটা কত হবে 4 × 2 গ্রাম, ঠিক তো, কারণ এর জন্য 1, তাহলে 1 × 4 × 2 মানে 4 × 2, তাহলে এখানে 4 × 2 গ্রাম প্রস্তুত করতে 3 × 56 গ্রাম লাগছে। তাহলে আমার কত গ্রাম প্রস্তুত করতে হবে? প্রত্যেক ক্ষেত্রে 4 গ্রাম প্রস্তুত করতে হবে। তাহলে 4 গ্রাম প্রস্তুত করতে আমার কত গ্রাম লাগবে? যেহেতু প্রথমটাতে x ধরেছি, দ্বিতীয়টাতে x ধরবো নি y, তাহলে অতএব y = কত হয়ে যাবে 3 × 56 × 4, এইটা উপরে চলে যায় আর উপরেরটা নিচে 4 × 2, 4 4 কেটে যাবে, 2 দিয়ে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, যেটা গুণ করলে কত হবে 3 × 8 = 24, 4 হাতে রইল 2, 3 দুগুণে 6, 7 8, তাহলে কত গ্রাম লাগছে? প্রথম ক্ষেত্রে লাগছিল 112 গ্রাম আয়রন, দ্বিতীয় ক্ষেত্রে লাগছে 84 গ্রাম আয়রন। তাহলে আমাকে কোশ্চেনটা করা হয়েছিল কোন ক্ষেত্রে কম পরিমাণে লোহা লাগবে, কত কম পরিমাণে লোহা লাগবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কম পরিমাণে লোহা লাগবে কতটা পরিমাণে? হ্যাঁ 112 - 84, অতএব দ্বিতীয় ক্ষেত্রে 112 - 84 গ্রাম = 4 আছে, 12 বসবে কত দিতে 8 দিতে, হাতে রইল 1, 8 একে 9, 9 আছে 11 বসবে কত দিতে 2 দিতে। দ্বিতীয় ক্ষেত্রে এত গ্রাম লোহা কম পরিমাণে লাগবে। প্রথম অঙ্কটার ম্যাটারটা বোঝা গেল। করতে পারবি সবাই? সমীকরণটা গঠন করাটা মোস্ট ইম্পর্টেন্ট, সমীকরণটা খুব ভালো করে শিখবি। এরপরে কতটা 4.3 অথবাটা, তাই তো? বলাই রানী এ বলাই বলাই রে কত পাবি পরীক্ষায়? এবারে ফাইনাল পরীক্ষা, আর তোর টেস্টে কোনো গল্প নেই। এবারে যদি ভুল করে ব্যাস জীবনটাই বৃথা। 4.3 অথবা অঙ্কটা আমরা করব। দেখো এই যে অঙ্কটা আছে, অঙ্কটা একটু বোঝার আছে কোন টেকনিকে হবে। এটা কিন্তু বয়েল চার্লসের চ্যাপ্টারের অঙ্ক, কিন্তু অঙ্কটা ওই T1 বাই মানে V1 বাই T1 বা সমান V2 বাই T2 এরকম কোনো সূত্রে তো হবে না, ঠিক আছে? বয়েলের চার্লসের যে সূত্রটা ছিল মনে আছে, VT সমান V0 * 1 + T/273, এরকম একটা ফরমেশনে আমরা করব, ঠিক আছে? সূত্রটা আমি বলে দিচ্ছি, দেখো লেখা আছে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি লোহার বলের আয়তন, কি বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে আমাদের T1 দেয়া আছে, কত দেয়া আছে T1 সমান 30 ডিগ্রি সি। আগে অঙ্কটা বুঝবে তারপর অঙ্কটা করবে, ঠিক আছে? তারপরে দেয়া আছে দেখো যে আয়তনটা V1 এর মানটা দেয়া আছে কত 1000 সিসি। এবারে অঙ্কটাতে বলেছে যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই বলটির আয়তন কত হবে, কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100, তাহলে T2 সমান কত বলেছে 100 ডিগ্রি সি। তাহলে সেক্ষেত্রে V2টা কত হবে? বলবি স্যার আমাদের T1 বাই যে প্রসেসটা আছে এটাতে করলেই তো অঙ্কটা বেরিয়ে যাবে, ঠিক তো? না, এইখানটা দেখো অঙ্কটাতে একটা জিনিস দেয়া আছে, লোহা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস দেয়া আছে তো। তাহলে যদি আমার অঙ্কটা V1 বাই T1 সমান V2 বাই T2 তে হতো, তাহলে সেক্ষেত্রে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা কোনো মতেই দেয়া থাকতো না। তার মানে অঙ্কটাকে আমাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কোন একটা ফরমেশন দিয়েই করতে হবে। তাহলে কোন ফরমেশনে করব? অঙ্কগুলো এরকম জায়গাগুলোকে ভালো করে লক্ষ্য করতে হবে যে এই জায়গাটাতে এইটা দেয়া আছে, তার মানে এইরকম এই জিনিসটা কাজে লাগে এমন কোনো সূত্র আছে কি, সেটা আমাকে আগে ভাবতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? দেখো একটা সূত্র আছে, তাহলে এখানে আলফা দেয়া আছে, কি দেয়া আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, তো আলফা সমান কত দেয়া আছে 1.2 × 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস, এটা দেয়া আছে। একটা সূত্র আছে যেটাতে আমরা পাই V2 সমান, কি বলছি V2 সমান V1, এখানে তো V0 মানে তো V1 আছে, এখানে তো 0 ডিগ্রি দেয়নি না, যেহেতু 0 ডিগ্রি দেয়নি ওই জন্য আমরা V0 তৈরি করব। আমরা সবসময় অঙ্কটা করেছিলাম V0 দিয়ে, 0 ডিগ্রি ছিল বলে
যেহেতু 0 নেই তার মানে আমরা এটাকে যেটা দেবো, হয় এটাকে আমরা V1 ধরবো অথবা যেহেতু 30 ডিগ্রি এটা বলতে V30, আর এটা যদি 100 হয় তাহলে এটাকে V100, এটা তো আমরা করতে পারি। বোঝা গেল জিনিসটা? V1 ইন্টু এখানে নেবে 1 প্লাস গামা ইন্টু T2 মাইনাস T1। এখন তোমরা আলফা বিটা আর গামাটাকে জানো। গামাটা কি ছিল? আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাই তো? তাহলে তোরা বলবি স্যার এখানে তো আলফার মানটা যেহেতু প্রসারণ গুণাঙ্ক, তাহলে আমরা গামার মানটা পাবো কোথা থেকে? T1 T2 টা পেয়ে যাব, এটাতে কোনো সন্দেহ নেই আমাদের, নাকি? V1 এর মানটাও দেয়া আছে, V2 টা বের করতে গেলে আমাকে গামাটা জানতে হবে। একটা সম্পর্ক তুমি করেছিলে, মনে করে দেখো যে আলফা সমান গামা বাই 3, মনে আছে? আলফা সমান গামা বাই 3, তাহলে গামা সমান কত হয়ে যাবে? 3 আলফা। এবারে 3 ইন্টু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 পার ডিগ্রি সেলসিয়াস, নাকি? তাহলে 3 বার কত হয় এটা? 36। আচ্ছা এটাকে এরকমই থাক, আমি এরকম অবস্থাতেই লিখবো, দেখি অঙ্কটাকে সহজে করা যায় নাকি। চলো তাহলে এবারে মানটা ইনপুট করে দিই। এখানটাতে V1 এর মান কত হবে? 1000। 1 প্লাস 3 ইন্টু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, আর এইটার মানটা দেখো, এটাতে আমি মানটা যদি বসাই, ফার্স্ট বসিয়ে দিই, নাহলে আবার পরবর্তীকালে ঘুরে আমি তোরা 100 মাইনাস 30 হয়ে গেল। আচ্ছা এবারে 1000 1 প্লাস এটা কত হবে? 3 বারং 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু এখান থেকে করলে কত হয়? 70। এই পার্টটা আসলো। দেখো এই যে জায়গাটা এসেছে, এইখানটাতে যদি আমরা গুণটা করি, মানে এটার সাথে দিয়ে এটার গুণ করি, তখন অ্যানসারটা হবে তোমার 252। কত হয়? 252। তারা গুণ করে দেখতে পারো, মানে 36 এর সাথে 70 গুণ করবি, দিয়ে দশমিক 1 ঘর আগে বসিয়ে দিবি। আমি যেহেতু গুণটা আগে থেকে করে রেখেছি, তাই জাস্ট অঙ্কটা তাড়াতাড়ি করার জন্য আমি গুণটার মানটা বসাচ্ছি, ঠিক আছে? প্লাস 252 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। এবারে এখান থেকে আমরা দেখো ওই 252 মানে এটা নিচে চলে যাবে, এটা নিচে চলে যাবে, মানে একে একে কটা শূন্য, 5টা শূন্য, তাহলে নিচে চলে যাবে, মানে দশমিক ক ঘরে গিয়ে আসবে? 252 এর 5 ঘর আগে কিছু আসবে, তাহলে 5 ঘর আগে এসে আসা মানে এগিয়ে আসা, মানে কি ব্যাপারটা দাঁড়াবে? 1 প্লাস 0 পয়েন্ট, এখানে 3টা আছে মানে দুটো শূন্য, 00252। এবারে এটার সঙ্গে যোগ করলে কত হবে? 1.00252, তার সাথে এইটা গুণ করা মানে 3 ঘর দশমিক সরে যাবে, 3 ঘর দশমিক সরে যাবে, মানে মানটা কত হবে তখন? 00, মানে দাঁড়া একটা স্টেপ করে দিই, এটা সবাই টুকেলে পরের স্টেপটা করছি। এই আমি উপর পাটটা মুছছি, আর বেরিয়ে ঘন্টা হয়ে গেছে, ছুটি এই কপিরাইট পড়ে যাবে আমার। ও আচ্ছা সরি। আচ্ছা সমান দেখ, 1000 গুণিত এইটাকে যোগ করলে 1.00252। এবারে যেহেতু গুণ করে 3 ঘর দশমিক সরে যায় ডান দিকে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে 1002.52, এটাই অ্যান্সার হবে। তাহলে আমাদের আয়তন কত হবে? 1002.52 সিসি। কি আয়তন? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। স্যার আলফাকে তো আমরা কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হিসেবে, কাকে? আলফা মানে তো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। হ্যাঁ তোর কি? আমরা তো গামা বের করেছি, তো গামা বের করার জন্য আলফার সঙ্গে 3 গুণ করলে তো গামা পাওয়া যায়, সম্পর্ক সেটাই ছিল। আমার তো আয়তন চেয়েছে অঙ্কটা পর, তাহলে V2 বেরিয়ে গেল, তো অতএব দিয়ে তো আমাকে লিখতে হবে, অতএব নির্ণয় আয়তন সমান এত, তাই তো? পূর্ণ বাক্যে উত্তর লিখবি। তুই কি অন্য কিছু ভাবছো? কোচা
এই 4.5 এরটা দেখ, কে করতে পারবি চিত্রটা? এই এরকম অঙ্ক যদি পরীক্ষায় পড়ে জিঙ্গালাউ হয়ে যাবে একদম, নাকি রে? চিত্রাঙ্কন, প্রতিবিম্ব গঠন, প্রতিবিম্বের প্রকৃতি কিভাবে করবি, অঙ্কন লিখতে হবে কিভাবে, নাকি? 4 পয়েন্ট কত বলেছেন? 4.5 কি বলেছে? বস্তুকে 2f দূরত্বের মধ্যে রাখা, মানে a বা 2f এর মধ্যে রাখতে বলেছি, হ্যাঁ। এখানে বলা আছে দেখো, এফ বস্তু এফ বস্তুটা এফ বস্তুকে এবং 2f দূরত্বের মধ্যে আছে। এখানে ভুল বলেছে, এখানে বাক্যটা লিখতে ভুল করেছে আর কি। কোন বস্তুকে এফ এবং 2f এর মধ্যে রাখলে, বাক্যটা এরকম তৈরি হতো আর কি। রাখলে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হবে। কোথায় গঠিত হবে? প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে তা পরিষ্কার চিত্রে একে বিবৃত করে। দেখো বলে দিয়েছে পরিষ্কার চিত্র, সুতরাং থাকবে নি খাতার মধ্যে, দেখে নাও। যদি আমি এইটা একটা উত্তল লেন্স আঁকি, দেখো সুন্দর উত্তল লেন্স লিখেছি, বাবা বিশাল ব্যাপার। এইটা হচ্ছে প্রধান অক্ষ। আচ্ছা, এরপরে এই যে এখানটাতে এটা আমরা করতেই পারি, নাকি? একটু মাঝখানে ছেঁদা ছেঁদা করে দিই, দেখতে সুন্দর লাগবে। এই সম্মান দিয়ে কথা বলবি। এটাকে 2f আর এটাকে যদি f ধরা হয়, তাহলে বস্তুটাকে আমি কোথায় রাখতে পারি? এদের মাঝখানে রাখবো, হলো? তাহলে এখানটাতে f 2f থাকলে তার মানে এখানটাতেও f আছে আর এখানটাতেও 2f আছে, নাকি? ঠিক তো? এই ঠিক তো? রেসপন্স আর একটু বড় করি ছবিটা, নাহলে দেখতে ভালো লাগবে না। কিন্তু লেন্সটা আমার ছোট হয়ে গেছে। কেউ বলুনি কেন রে যে স্যার একটু লেন্সটা বড় করো, নাহলে দেখতে জিনিসটা কেউ পাওয়া যাবে না। আর কোয়েলটাও বলেনি আজকে। দেখো বস্তুর আলোটা এসে এখানটাতে লাগবে, দেখো কোথা থেকে বেরোবে? এফ থেকে বেরিয়ে যাবে। আরে এটা কিন্তু দূরে লিখি, নাহলে প্রচুর ঝামেলা করে দেবে। এফটা বের করবো কি করে? এফ থেকে বেরোবে। হ্যাঁ, ও বেরিয়ে গেছে, বুঝেছো তো? আচ্ছা, এখান থেকে একটা আলোটা যাবে, এই কেন্দ্র দিয়ে যাবে। এইটাই কঠিন, কেন্দ্র দিয়ে না যা যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে, এইখানটাতে মিলে গেছে আলোটা, নাকি? তাহলে মিলে গেলে বস্তুটার প্রতিবিম্বটা এইখানটা তৈরি হবে, ঠিক আছে? তাহলে এইটা যদি এবি বস্তু হয়, প্রতিবিম্বটা কি হচ্ছে? এ ড্যাশ বি ড্যাশ। তাহলে বস্তুটা যদি এফ এবং 2f এর মধ্যে অবস্থান করে, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? 2f এবং অসীমের মধ্যে। এদিকটা তো অসীম, তাহলে বস্তু ফার্স্ট হচ্ছে, তাহলে আমাকে হেডিং করতে হবে কি? প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? 2f এবং অসীমের মধ্যে। ব্যাপারটা বোঝা গেছে? আর কি বলা আছে? প্রতিবিম্বের প্রকৃতি কি হবে। দেখো প্রতিবিম্বের প্রকৃতি বা বৈশিষ্ট্য কি? প্রতিবিম্বটা যেহেতু উল্টো দিকে আছে, একই দিকে থাকলে অসৎ হতো, সমশীর্ষ হলে সেটা আবার অসৎ হয়, কিন্তু অবশীর্ষ হলে সেটা কি হয়? সৎ হয়। তাহলে প্রতিবিম্বটা কি হবে? সৎ। এক নম্বর বৈশিষ্ট্য কি? সৎ। দু নম্বরটা দেখো বস্তুর থেকে আকারে বড় না, তাহলে বস্তুর থেকে আকারে বড় হবে। তাহলে আর কি হবে? দেখো এটা কিন্তু অবশীর্ষ আছে, উল্টে আছে মানে কি? অবশীর্ষ। তাহলে বৈশিষ্ট্য তিনটা পেলাম, একটা হচ্ছে সৎ, বস্তুর থেকে আকারে বড়, আর একটা হচ্ছে অবশীর্ষ। একই দিকে মাথা থাকলে সমশীর্ষ, উল্টো দিকে মাথা থাকলে অবশীর্ষ। দুটো এরকম চিত্র আছে এই মডেল, আগের মডেলও একটা ছিল, সেটা কিন্তু বস্তুর পেছন দিকে গঠিত হয়েছিল। ওই চিত্রটা এই চিত্রটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্সেস অনেকটাই থাকে। বিশেষ করে এই যে পার্টটা, এই যে প্রতিবিম্বের অবস্থানের প্রকৃতিটা, এই টপিকটা একবার মনে হচ্ছে আমি আবার ডিসকাসও করেছিলাম সেকেন্ড টাইম। এই টপিকগুলো ভালো করে করবি, কোথায় অবস্থান করলে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হবে, বা প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে এবং তার ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যগুলো কি কি থাকতে পারে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, 1 নম্বর 2 নম্বরে বিশেষ করে খুব আসে এগুলো, ঠিক আছে? এটা ক্লিয়ার সবার? তাহলে প্রতিবিম্বের প্রকৃতি হলো বৈশিষ্ট্য, সৎ,
অবশীর্ষ আর এটা কি বললাম, বস্তুর থেকে আকারে বড়। বোঝা গেছে? বলাই মাঝে মাঝে এমন স্ট্যাচু হয়ে যায়। দেখো 4.7টা করিয়ে দেই, মুছে দিচ্ছে এটা। বিয়ে বাড়ির লগ্ন চলছে, কালকে একটা বিয়ে বাড়ি ছিল আমার নিমন্ত্রণ, গেলাম না। স্টল টল বসেই ছিল ভালো, কিন্তু না গেলে আর কি করবো, রাত্রিবেলা বিয়ে বাড়ি হলে বা শীতকালে যেতে ইচ্ছা করে না। সোয়েটার টোয়েটার পরে যাও তো এটা জীবন বৃথা। আরে ঠান্ডা গেলে তো নিউমোনিয়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো জানি কি কি বসবো, তো আমাদেরই অফিসের স্টাফ বলেছিল যে এই স্টল বসবে, তাড়াতাড়ি চলে আসবি, ঠান্ডা হবে। কিন্তু ব্যাপারটা কি হয়ে গেছে, এখন বিয়ে বাড়িতে যাবো যে প্রথমত একটা সোয়েটার টোয়েটার পরে যেতে হবে, এটা মানে বিরক্ত ভাব। সুন্দর একটু সাজুগুজু করে যাবো, আবার সোয়েটার না পরে গেলেও বিপদ, ঠান্ডা লেগে যাবে নাক দিয়ে সর্দি, তখন একটা আলাদা প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে যাবে। ব্যাপারটা বুঝ। আরে সেখানে ঘুরতে তো হবে, আমি সেখানে গেছি, সেখানে জিনিসটা রেখে দিয়ে ঘুরতে তো হবে। যদি কেউ সোয়েটারটা চুরি করে দেয় তখন আমার দাম, সব দিকে ভাবতে হবে। এই সম্মান দিয়ে কথা বলবি। 4.7 বলেছে একটি তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ, তাহলে আই দেয়া আছে, 0.5 অ্যাম্পিয়ার দেয়া আছে, তাই তো? তারপরে কি বলেছে, তড়িৎ 15 মিনিট ধরে টি দেয়া আছে, কত মিনিট? 15 মিনিট। 15 মিনিট মানে কত সেকেন্ড হবে? 15 গুণিত 60, 15 ইনটু 60 সেকেন্ড। আর কি দেয়া আছে অঙ্কটায়? আর 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 পাঠানো হলো এত ক্যালোরি তাপ উৎপন্ন হলো। কি উৎপন্ন হয়েছে? এইচ উৎপন্ন হয়েছে। এইচ সমান কত ক্যালোরি দেওয়া আছে গো? 525 ক্যালোরি হয়েছে। আমাকে বলেছে দুই প্রান্তের বিভব প্রভেদ মানে ভি বের করতে হবে। ধরো এটা একটা তার, এটার প্রান্তটা এ, এটার প্রান্তটা বি, এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, যার আই এর মানটা দেয়া আছে এটা। আচ্ছা, টি এর মানটা কত সময় ধরে প্রবাহিত হয়েছে টাইমটা দেয়া আছে, আর এর ফলে এই তারটারে উৎপন্ন হয়েছে যে তাপটা, তার মানটা দেয়া আছে। তাহলে আমাকে বলেছে কি বিভব প্রভেদ মানে ভি এ বিটা বের করতে হবে। এর থেকে বি এর দিকে তড়িৎ গেলে ভি এ বি এর মানটা কত হবে। বোঝা গেল অঙ্কটা? এবারে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কিভাবে করব? তাহলে এটা আমরা জুলের সূত্র দিয়ে করব। এই সমান I স্কয়ার RT বাই 4.2, কারণ এখানে সূত্রটা ক্যালোরি আছে, তার মানে আমাকে 4.2 দিয়ে করতে হবে, তাই না? তাহলে সূত্র অনুযায়ী, বা ওই যে সূত্রের নাম কি ছিল এটা, জুলের সূত্র, জুলের সূত্র অনুযায়ী কতটা লিখব? লেখার পরে কি করব? H সমান I স্কয়ার RT বাই যে, মানে এটাকে বলে দেবো 4.2 হয়ে গেল। দিয়ে আমাকে বের করতে হবে কি, এখান থেকে আর বের করতে হবে। আমার কিন্তু এটার পরিমাণের রোধ দেয়া নেই, আমাকে বের করতে হবে ভি। ভি বের করার সূত্র আছে ভি সমান আই আর। তাহলে আমার এখানে আই এর মানটা দেয়া আছে, কিন্তু আর এর মান তো কোথাও দেয়া নেই। তাহলে জুলের সূত্র থেকে ফার্স্ট আমি কার মান বের করব? আর এর মান বের করব। আর এর মান বের করে ভি সমান আই আর এতে আই আর আর এর মান পুট করে দিলে আমার কিন্তু ভি এর মানটা পেয়ে যাব। তাহলে অঙ্কটা দুটো স্টেপে হবে। ফার্স্ট H সমান I স্কয়ার RT বাই 4.2 দিয়ে আমরা আর এর মানটা বের করব, তারপরে ভি এর মানটা বের করব। তাহলে আমরা ফার্স্ট স্টেপটা করি। আর সমান কত হবে? H গুণিত 4.2 কোণাকুণি, আর নিচে হয়ে যাবে I স্কয়ার ইনটু টি। এবারে H এর মানটা কত দেয়া আছে? 500 গুণিত 4.2, আর I হচ্ছে 0.5 ইনটু 0.5 করে দিচ্ছি, ইনটু টি এর মানটা 15 ইনটু 60। এটা আছে। দেখো দশমিকে যদি পাল্লা করি, এখানে একটা আগে, এখানে দুটো আছে, তাহলে একটা একটা দশমিক উঠে যাচ্ছে। দিয়ে শুধুমাত্র একটার জন্য কি করবে? দশমিকটা তুলে দিয়ে এখানে কত করে দেবো? 10 করে দেবো। ঠিক আছে,
এবার দেখো এর একটা শূন্য এর একটা শূন্য কেটে যাবে, কেটে দিলাম, 10 এর একটা শূন্য আর 60 এর একটা শূন্য কেটে গেছে। এবারে ব্যাপারটা 5 দিয়ে রেখে কাটাকাটি করবো, দেখো 5 একে 5 শূন্য, 5 5 এ 25, আবার 5 দিয়ে কাটাবে, 5 2 10, 5 একে 5 হলো। এবারে যদি 3 দিয়ে কাটাকাটি করি, 3 5 এ 15, 3 7 এ 21, ঠিক আছে জিনিসটা? 6 দিয়ে কাটবে 42, হ্যাঁ 6 7 এ 42, তাহলে উপরে 7 7 এ 49 আর নিচে কত 5, তাহলে উপরে 7 7 এ 49 আর নিচে 5। এবারে 5 দিয়ে রেখে দশমিকে প্রকাশ করলে আমরা পাবো 9.8, কত পাবো 9.8। আর এর মানটা সবসময় ওহম হয়, তাহলে আমরা এখানটাতে লিখে দেবো অতএব এবি তারের মধ্যে দিয়ে প্রবাহিত রোধ, মানে এবি তারের রোধ সমান 9.8 ওহম, চিহ্ন বসিয়ে দিবে। এরপরে দ্বিতীয় সূত্র এটা আছে, তাহলে লিখবো অতএব, এবারে যে অঙ্কটা চেয়েছে সেটা, যে অ্যানসারটা চেয়েছে সেটা কি ছিল, তারের দুই প্রান্তের বিভব প্রভেদ কত। অতএব তারের দুই প্রান্তের বিভব প্রভেদ কতটা লিখতে হবে, তারের দুই প্রান্তের বিভব প্রভেদ V সমান I গুণিত R। এবারে I এর মানটা 0.5 ইন্টু 9.8, এখানে ভোল্ট হয়ে যাবে, বিভব প্রভেদের একক ভোল্ট। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এককটা মাস, এখানটা আমি এককটা লিখিনি কেন, কারণ এটা সমীকরণ ছিল, সমীকরণে কখনো একক লেখা যায় না কেন, আলাদা করে লিখবো অতএব রোধ সমান 9.8 ওহম, তারপর লিখতে হবে দুই প্রান্তের বিভব প্রভেদ সমান I গুণিত R, যে মানটা ইনপুট করলে, ইনপুট করার পরে গুণটা করলে যেটা হবে সেটাই, এটা হচ্ছে কত 4.9, কত 4.9 ভোল্ট। মাঝাস্টে 40 এর শূন্য, হাতে রইল 4, মানে 45, 45 4 49, তাহলে এটা হবে 490, 2 ঘর আগে দশমিক বসছে মানে 4.9, ঠিকই আছে।